লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপ ঝাঁপিকে দেখাচ্ছে আজ থেকে এটা তোর কেবিন। তখন ঝাঁপি মনে মনে বলছে, মা ছাড়া লক্ষ্মী সহায় আছে, তার জন্য আমি চাকরিটা পেয়ে গেলাম, যা করে হোক না কেন, এসব ভাবতে থাকে। তখন দীপ বলে, কিরে ঝাঁপি, কোথায় হারিয়ে গেলি, কি ভাবছিস তুই? তাই বলে ওর হাত দুটো ধরে আর বলে, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। দেখ তুই এত ভালো, তার জন্যই তোর মা ছাড়া লক্ষ্মী তোর কৃপায় আছে। তখন বলে, কেন? তো তুই অন্য কেউ যদি হতো তোর জায়গায়, তো এতগুলো টাকা নির্দ্বিধায় সে নিয়ে চলে যেত। তখন ঝাঁপি বলছে, আমি তো এতগুলো টাকার যোগ্য না দীপদা, তাহলে আমি কেন নেব? এসব বলছি, কিন্তু দেখ তুই তো পারতিস নিতে, তোর এখন খুব ক্রাইসিস চলছে। তখন ঝাঁপি বলছে, না, আমি এই বিপদেও কোনো টাকা নিতে চাই না, আমি যতটুকু যোগ্যতা আমি ততটুকু নিতে চাই। তখন এসব রনিত দেখে, এসব কথাবার্তা, ওর হাত দুটো ধরে আছে, এসব দেখে রনিত ঘর থেকে ছুটে বেরিয়ে আছে আর বলে, এতদিন ভাবতাম যে দীপ ঝাঁপিকে ভালোবাসে না, কিন্তু না, এখন মনে হচ্ছে দীপও ওর প্রতি দুর্বল হয়ে পড়ছে। কিন্তু এটা কিছুতেই ঝাঁপিকে বোঝাতে দেওয়া যাবে না, এমনকি দীপকেও বুঝতে দেওয়া যাবে না। হয়তো দীপ এখনও বুঝতে পারেনি যে ঝাঁপিকে ভালোবাসে, তাই হয়তো কিছু বলছে না, কিন্তু এইভাবে একসঙ্গে থাকলে বুঝে যাবে। ও যখন রিজেক্ট করেছিল ইনকা, তখন রাগ হচ্ছিল, কিন্তু ওটাই ঠিক ছিল। কিন্তু এখন কি করব আমি? এসব ভাবতে ভাবতে ও দেওয়ালে এক ঘুষি মারে। ঠিক তখনই ইনকা সেখানে চলে আসে আর ইনকা এসে বলে, রনিত কি হয়েছে? তখন রনিত বলে, আমতা আমতা করে বলে, না কিছু হয়নি। তখন ইনকা বলে, তুমি আমার চোখকে ফাঁকি দিচ্ছ, আমি সব বুঝে গেছি, তুমি ঝাঁপিকে ভালোবাসো তাই না? তখন রনিত চমকে যায় আর বলে, যখন তুমি সব কিছু জেনে গেছো তখন মিথ্যে বলে আর লাভ নেই। হ্যাঁ, আমি খুব ঝাঁপিকে ভালোবাসি, আজ না, অনেক দিন আগে থেকে ভালোবাসি। তখন ইনকা বলে, ভালোবাসো তো বিয়ে করে নাও। তখন রনিত বলে, বিয়েটা এত সহজ না, ঝাঁপি আমাকে ভালোবাসে না, আমি ওকে প্রপোজ করেছিলাম কিন্তু ও আমাকে রিজেক্ট করে দিয়েছে, যে ও আমাকে কখনো কোনো দিন ভালোবাসবে না, এসব বলে। তখন রিনকা বলে, সোজাভাবে যদি বিয়ে না হয় তাহলে লুকোচুরি করে বিয়ে করতে হবে, কে বলেছে জেনে শুনে বিয়ে করতে হবে? তখন রনিত ইনকাকে বলে, তাহলে কিভাবে আমি বিয়ে করব? তখন ইনকা বলে, কিছু একটা ব্যবস্থা করতে হবে, তুমি সেই ব্যবস্থাটা তুমি করো। তখন রনিত বলে, আচ্ছা ঠিক আছে। ঠিক তখনই দীপ রনিত আর ইনকাকে ডাকে। তখন ইনকা বলে, রনিত চলো, দীপ ডাকছে, আমাদেরকে যেতে হবে। তাই বলে চলে যেতে গেলে রনিত ইনকাকে বলে, ইনকা তুমি কি এটা সিরিয়াস নিয়েছো? তখন ইনকা বলে, আমি দীপের ব্যাপারে সিরিয়াস ছাড়া কিছু নিই না, আর ঝাঁপের ব্যাপারে তো একদমই না। এ বলে সেখান থেকে চলে যায়। দীপের কাছে গিয়ে বলে, কী হলো দীপ? তখন দীপ বলে, দেখ তোরা, ইনকা তো কালকে দুদিনের জন্য কলকাতায় চলে যাবে, তো তার আগে আমি তোদের কিছু বলতে চাই। তো যেখানে যেখানে গ্রামে যেতে হবে, গিয়ে ওদেরকে বোঝাতে হবে যে কিভাবে লোন নিলে ক টাকা দিলে কিভাবে শোধ হবে, কতটুকু সুদ, এসব তোদেরকে বোঝাতে হবে। তখন ঝাঁপি বলে, স্যার আমি যাব না। তখন দীপ বলে, তুই যাবি? তুই তো অ্যাকাউন্ট দেখবি। তখন বলে, না আমিও যেতে চাই স্যার, আমিও বুঝতে চাই যে কার কীরকম সমস্যা, একটু একটু করে টাকা জমালে কি হয়, আর যেখানে গেলে যদি আমার সুবিধা কিছু হয় এ বলে। তখন বলে, ঠিক আছে, তোর মতো মানুষ পেলে তো আমাদের কোম্পানি আরও গ্রো করবে, এসব বলতে থাকে। তখন ওকে একটা গ্রামের নাম বলে, জামপুতা গ্রাম বলে, ওখানে তুই যাবি। ঠিক তখনই রনিতের মনে আইডিয়া আসে যে এবার কিভাবে প্ল্যানটা করা যায়। তখন রনিত ইনকাকে বলে, ইনকা তুমি আমাকে একটু কিছু বুঝাইতে হবে, কারণ তুমি তো চলে যাচ্ছ, কিছু একটা প্রবলেম আছে। তখন ইনকাকে চোখে ইশারা করে। তখন ইনকা বলে, আচ্ছা ঠিক আছে চলো। তখন বাইরে এসে বলে, ইনকা দেখো আমার প্ল্যান আমি ধরে ফেলেছি। তো কি করবে তুমি? তো জামপুরা গ্রাম বলে একটা গ্রাম আছে, ওখানে মানুষরা এখনও আগেকার যুগের মতো, ওরা যদি কোনো ছেলে মেয়ে একসঙ্গে থাকে ভালো চোখে দেখে না, বিয়ে দিয়ে দেয়। তখন বলে, তাহলে কি করতে হবে? তো ওই গ্রামে গিয়ে কিছু লোক আছে গুন্ডা, তাদেরকে কিছু বোঝাতে হবে। তো বোঝাতে গেলে তো অনেক টাকা লাগবে। তখন ইনকা বলে, ওই সব ভেবো না, আমি যত টাকা লাগে আমি তোমাকে দেব। তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। এ বলে সে গুন্ডাদের কাছে যায় ছদ্মবেশে, আর সেখানে গিয়ে ও বোঝায়। আর
ঝাঁপির ছবি দেখায় যে এই মেয়েটি আসলে তোমরা এসব করবে, এসব বলে। তখন ওরা বলে ঠিক আছে, কিন্তু আপনার খোঁজ কী করে পাবো, আপনার ফোন নাম্বারটা দেন। তখন বলে ফোন নাম্বার নিতে হবে না, আমি ঠিক থাকবো, এসব বলে। কিন্তু ঝাঁপি পরশু দিন যাওয়ার কথা ছিল, কিন্তু ঝাঁপি তার পরের দিনই সেখানে যায়। আর অন্যদিকে দেখা যায় ঝাঁপি রেডি হচ্ছে সেখানে যাওয়ার জন্যে। রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে ওর মা বলছে কী রে কোথায় যাচ্ছিস? তো এই গ্রামে যাব, তারপর জামপোদা গ্রাম করে বাড়ি আসবো। ঠিক তখন ওর বাবা বলে জামপোদা গ্রাম খুব খারাপ, তুই সন্ধ্যার আগে বাড়ি চলে আসিস ঝাঁপি। তখন ঝাঁপি বলে আচ্ছা ঠিক আছে, তাই বলে বেরিয়ে পড়ে। তখন সেখানে যেতে থাকে যে, আর রনিত এদিকে মনে মনে বলে যে হ্যাঁ, আমি এই গাড়িটা নিয়ে সঞ্জুর কাছে ভালোই করেছি, বিয়ে করব বলে কথা, বউ নিয়ে বাড়িতে ফিরবো, অথচ একটা গাড়ি থাকবে না, তাই কি কখনো হয়? এই গাড়িটা চালিয়ে আমার ভালোই লাগছে, এসব বলে। তো অন্যদিকে দেখা যায় ঝাঁপি সেই গ্রামে ঢুকে পড়ে, ঢুকে গিয়ে বোঝায় যে লোকজনকে দেখে। তখনই দুটো ভিলেন ওকে দেখে আর বলে সেই মেয়েটা না, ওই বলে ওরা দৌড়ে এসে ওই গুন্ডাকে বলে। তখন বলে হ্যাঁ, তখন ওরা দেখে তো হ্যাঁ এই মেয়েটাই। তখন বলে যা ওর গাড়ির পাংচার করে দে, এসব বলে। তখন গাড়িটা পাংচার করে দেয়। তখন ও যেতে গেলে একটা জায়গায় গিয়ে আটকে পড়ে। তখন ভাবে আমি কি করে এখন যাব এখান থেকে। ঠিক তখনই গুন্ডারা আসে আর বলে কি মামনি বিপদে পড়েছো? তখন বলে হ্যাঁ ভাই দেখো না আমার গাড়ির তেলটা কি পাংচার হয়ে গেছে না নষ্ট হয়ে গেছে। তখন বলে ভাই বললে তো শুনবো না, একবার ডার্লিং বলো তাহলে ঠিক শুনবো, ওইসব বলে। তখন একটা ছেলেকে বলে কিরে একবার টাচ করে দেখবে নাকি? যে টাচ করতে যায় অমনি ঝাঁপিয়ে ধরে মেরে ওখান থেকে পালিয়ে যায়। আর পালাতে গিয়ে ধরে ফেলে ওড়নাটা। ঠিক তখনই দীপ সেখানে পৌঁছে যায় এবং ওদের কাছ থেকে উদ্ধার করে একটা ঘরে পালিয়ে যায়। আর সেখানে গ্রামের লোক জড়ো হয়ে বলে এখানে প্রেমলীলা করতে এসেছো, আজকেই তোমাদের বিয়ে দিয়ে দেওয়া হবে, এসব বলতে থাকে।